আসসালামু আলাইকুম। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, মুন্নাস আইসিটি কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তিনটি সংখ্যার গুণফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট কেমনে করবে চলো আমরা দেখি। তোমরা জানো যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করার জন্য প্রথম শর্ত হচ্ছে অ্যালগরিদম করা, তারপরে কিন্তু ফ্লোচার্ট করতে হবে। তো দেখো, অ্যালগরিদম করার নিয়ম হচ্ছে প্রথমে স্টেপ লিখতে হবে, স্টেপগুলো লিখতে হবে। স্টেপ ওয়ান কিন্তু স্টার্ট, আবার স্টেপ সর্বশেষটা কিন্তু স্টপ। তাহলে স্টেপ টুটা কি? স্টেপ টু হচ্ছে যেখানে কয়টি সংখ্যা নিতে বলছে, কয়টি সংখ্যা ইনপুট করতে বলছে। তাহলে ইনপুট কয়টি সংখ্যা? তিনটি। তাহলে আমরা ধরে নিলাম এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, সি একটা সংখ্যা, তিনটি সংখ্যা। এরপর স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে কি বলছে? এখানে কিন্তু প্রসেস ধাপ, তিনটা সংখ্যা গুণ করতে বলছে। তাহলে তিনটা সংখ্যার গুণফল ধরে নিলাম এক্স, তাদের গুণ কি? এ বি সি, অথবা এ গুণন বি গুণন সি এভাবে দিলেও কিন্তু হয়, অথবা এ স্টার বি স্টার সি এভাবে দিলেও হয়। তো স্টারটা দেওয়াটা তোমরা অভ্যাস করবে, কেন জানো? কারণ প্রোগ্রামে কিন্তু স্টার দিয়েই প্রোগ্রামটা করতে হবে, গুণন বা এভাবে গুণন ছাড়া লেখা যাবে না, স্টার দিয়েই প্রোগ্রামটা লিখতে হবে। যখন আমরা প্রোগ্রামে যাব তখন ওগুলো বুঝাই দেবো ইনশাল্লাহ। স্টেপ ফাইভ, স্টেপ ফোর। স্টেপ ফোরে কি থাকবে? প্রিন্ট, মানে এটাকে আউটপুট প্রদর্শন করাইতে হবে, প্রিন্ট এক্স। এবং স্টেপ ফাইভে কি থাকবে? স্টেপ ফাইভে থাকবে স্টপ, মানে প্রোগ্রামটা শেষ, মানে স্টপ। এবার আসো ফ্লো চার্টে। ফ্লো চার্টে মানে কি? স্টার্ট মানে হচ্ছে ডিম্বক, এবং ঠিক এর স্টপটা হচ্ছে ডিম্বক। স্টার্টটাও ডিম্বক এবং স্টপটাও ডিম্বক। এরপর ইনপুট ধাপটা কি? ইনপুট ধাপটা হচ্ছে সামান্তরিক। ইনপুট ধাপটাও সামান্তরিক এবং আউটপুট ধাপটাও কিন্তু সামান্তরিক। এবং এই তীর চিহ্নগুলো কিন্তু মিস করা যাবে না, তীর চিহ্নগুলো দিতে হবে, কারণ এই প্রবাহটা, এই ফ্লো চার্টটা, প্রবাহ চিত্রটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে, এজন্য এই তীর চিহ্নগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে এটা ইনপুট এ কমা বি কমা সি। এরপর এখানে কিন্তু আচ্ছা আউটপুটটা লিখি, প্রিন্ট প্রিন্ট এক্স। এরপর এখানে মাঝখানে থাকবে আউটপুট, সরি মাঝখানে থাকবে প্রসেস, আউটপুট না প্রসেস। প্রসেসটা কি হবে? এক্স ইকুয়ালস টু এ স্টার বি স্টার সি। এই হচ্ছে তিনটি সংখ্যার গুণফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।